আমি আসরের নামাজ পড়ে বসে আছি এক মসজিদে, আর মসজিদের নামাজ পড়ে বসে আছে আরো দু চারটে এরকম বৃদ্ধ মানুষ দেখে খুব ভালোবাসে বসে আছে। আর একজন এসেছে বললেন, যুবক ছেলে এরকম করে একবারে উঠে একবারে মসজিদে একবারে তাড়াতাড়ি করে ওযু করে মসজিদের সরকারি টুপি একবার মাথায়, বুঝলেন না? বুঝলেন না? সরকারি টুপি বুঝেন তো? কিসের তৈরি? লোহার তৈরি না কাপড়ের? প্লাস্টিকের। এ বাবা, প্লাস্টিকের টুপি মাথায় দিয়ে একবারে এক্সপ্রেস নামাজি বান্দা, একবার আল্লাহু আকবার, মানে সেজদা যাকে বলে, রুকু যাকে বলে, টাইম শেষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এর পরে বললেন চার রাকাত আসরের ফরজ নামাজ করা কাজ, জোরে বলুন, জোরে বলুন, করা কাজ 4 রাকাত। কটা সেজদা লাগে? কে বলছে 6টা গো? জীবনেও নামাজ পড়েনি। এ বাবা, 7টা সেজদা না 8টা লাগে বাবা। এই 8টা সেজদাতে খোদার কসম বলি, আমার সামনেতে যতবার সেজদা নিল ততবার টুপি পড়লো, ততবার টুপি উঠাইলো। বড় বড় মুফতি আছে, মুফতি আব্দুল ওয়াহাব আছে, আর সব বড় বড় মুফতি সাহেবরা আছে। কথা ভুল বলে আমাকে ছাড়বেন কি? একটা হয় নামাজে ফাঁসি, নামাজের ভিতরে যদি অনেকজন আছে চুলকানি নামাজি, চুলকি যেছে আছে না? যদি বলো চুলকানি নামাজি, ওই যদি 3 তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতটা পরিমাণ কেউ যদি চুলকাতি থাকে নামাজ ফাঁসি, নামাজ ঘুরি পড়তে হবে। ঠিক 8 বার টুপি পড়েছে, 8 বার টুপি উঠেছে, নামাজ হয়ে যায় কি? জোরে বলো। সালাম ফিরিয়ে বললেন এইরকম করে একবারে, মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে বাবা। একবারে সরকারের টুপিটা ফেলে রেখে চলে যাচ্ছে। ডাকলা ডেকে, হুজুর কিছু বলছেন? বলবো তো। কিসের নামাজ পড়লেন? আপনি নামাজ পড়েন, এটা আপনাকে ধন্যবাদ, কিন্তু কিসের নামাজ পড়ে বলে? বলে আসরের নামাজ হয় না, নামাজ পড়তে হবে। তখন হচ্ছে হুজুর কেন, কি হয়েছে, কেন নামাজে না, কি দোষ পেলেন? আপনি দোষটা বলবো কি? হুজুর টুপিটাই পড়ে গেছিলাম, বলে দিয়েছে, আর টুপি পড়েছে বলে তো নামাজ হয়নি। নামাজ পড়বে না। আমি বললাম, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় 2,88,000 বছর পরে জাহান্নামে থাকা লাগবে। তুমি বলো আজকে টাইম আছে, তারপর নামাজটা তুমি মৌলানা পড়তে বলছে তা পড়বে না? যাই হোক, ও ছেলেটা ভদ্র ছেলে, একবার মৌলবীকে সম্মান করে, একবারে যাক হুজুর তাহলে পড়তে হবে তো পড়ছি। আবার সরকারের টুপি মাথায় দিচ্ছে, দিও না ওটা, আমার টুপিটা লাও, খুলে দিলাম, ঠেসে ঢুকছে না, ঠেসে ঢুকে দিলাম। এবার শুরু করলো বাবা, পিছের গার্ড আছে, ভাবছে এবার আস্তে আস্তে পড়তে হবে। এবার হুজুর ফের দেখছে, যদি আবার ঘুরি পড়াই, আল্লাহর কসম করে বলি, ওয়াল রেকর্ড বলছি, ও আল্লাহ পাকের এখন পিয়ারা বান্দা হয়ে গেছে, হজ করে নিচে দারুণ লোক হয়ে গেছে, এখন টুপি ছাড়া চলে না, মৌলানার মতো হয়ে গেছে, মালদাই বাড়ি। একবারে বললেন আস্তে করে রুকু, আস্তে করে সেজদা, 1 সেজদা, 2 সেজদা, 3 সেজদা, 4 সেজদা, 5 সেজদা, 6, 7, 8 নম্বরে ফের টুপি পড়ে গেছে। সালাম ফিরিয়ে দোয়া নাই, ডাইরেক্ট আমার কাছে এসে বলছে, হুজুর ফের টুপি পড়ে গেল। আমি দেখেছি। বলে এবার কি হবে? যে নামাজ হয়ে গেছে, এবার উঠাওনি তুমি, নামাজ হয়ে গেছে। ওই বান্দা বলল, হুজুর রাত্রিতে ঘুমানো ছাড়া আর পেশাব পায়খানায়, রাত্রিতে ঘুমানো ছাড়া, গোসল করা ছাড়া আমি আর টুপি খুলবো না। আল্লাহর বান্দা টুপি দিয়ে চলছে। একদিন দেখো টুপি মাথায় দিয়ে কেমন লাগছে? হুজুর প্রথম লাগছিল, একটুখানে লাগছিল, একটু লজ্জা লাগছিল, কিন্তু ব্যবসা বেড়েছে না কমেছে? বেড়েছে। আর লোককে সালাম দিতে বহুত সালাম দিচ্ছে। টুপি মাথায় দেওয়া লোককে সালাম দেয় না? যেরকম দেয় না? বুঝে হুজুর একদম তুমি মাথায় দিচ্ছ যে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। তোমরা আল্লাহ নবীর সুন্নতকে মানলে সম্মান বাড়াবে না কমাবে? বাড়াবে। আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করবো, বলুন ইনশাআল্লাহ। পিছনে একজন মাথায় হাত দিয়েছে, মৌলবীকে মাথা দেখাবে না।